আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন আমাদের খেদমতের জন্য, জমিন বানিয়েছেন আমাদের খেদমতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনের সব নাজ নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। যুরকুন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত করব একমাত্র কার? আর জবান খুলে বলেন কার? ভাইটি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন, নাকটা বানালেন, গালটা বানালেন, কপালটা বানালেন, টোটাল চেহারাটা আল্লাহ নিজ হাতে বানায়া চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, দুনিয়াতে মারে মা কয়া ডাক দিলে খুশি হয়, বাবা রে বাবা বলে ডাক দিলে খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবের বয়স যখন 50 বছর পূর্ণ হলো, প্রায় 50-এর কাছাকাছি যখন বয়স হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিছুদিনের ব্যবধানে আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ চাচা হযরত আবু তালেব তথা আল্লাহর হাবিবকে জানের চাইতেও যিনি বেশি ভালোবাসতেন, যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব তায়েফ গেলেন দাওয়াতের কাজে, সেখানেও জুলুমের শিকার হলেন। পাগল বলে বলে দূর দূর করে তাড়ায়া দিয়েছে। কাফেরের সন্তানেরা আল্লাহর হাবিবের গায়ে পাথর মারতেও একটু ইতস্তবোধ করে নাই। আল্লাহর হাবিবকে পাথর মারছে, তায়েফে গেলেন। আল্লাহর হাবিব যেহেতু কষ্ট পাইছে, এদিক দিয়ে আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন। মনটা ভীষণ খারাপ। মনটাকে খুশি করার জন্য আল্লাহ দাওয়াত দিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন সঙ্গে আছেন। মেরাজের সফর শুরু হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে যায় তাকায় দেখেন মসজিদের ভিতরে আদম সফিউল্লাহ আছেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ উপস্থিত আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কারো জন্য অপেক্ষা করা লাগবে না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামগণকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন।
সেখান থেকে আল্লাহর হাবিবকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আল্লাহর হাবিব পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিমে গেলেন, লম্বা সময় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হলো। আল্লাহর হাবিব আরশের খুঁটিতে খুঁটিতে বারবার ঘুরায় ঘুরায় তাকায়, দেওয়ালের দিকে তাকায়, মুসকে মুসকে হাসেন। আল্লাহ অন্তর যাবি, তারপরও জানতে চায়, হাবিব আমার এতক্ষণ আপনার মুখটা মলিন ছিল, মনটা ভীষণ খারাপ ছিল, এখন আপনি খুশি হয়ে গেলেন, কি ব্যাপার? কেন আপনার মনটা ভালো হলো, মনটা খুশি খুশি মনে হয়, কি ব্যাপার? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মালিক, জমিনের মানুষ আমাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে। হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। ওগো আল্লাহ, এখন আরশ আজিমে আইসা দেখলাম আরশের খুঁটিতে খুঁটিতে, দেওয়ালে দেওয়ালে, যেখানে যেখানে আপনার নাম, পাশাপাশি আমার নামটাও আপনি লিখে দিয়েছেন। আর জোরে কর। কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাফেররা বলে, আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, কি রিসার্চ করে, ঠাট্টা বিদ্রূপ করে। আর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ।